আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনি কি জানেন আদম আলাইহিস সালাম কি সত্যি চিরস্থায়ী জান্নাতের জন্য সৃষ্টি হয়েছিলেন, নাকি তার পৃথিবীতে আসা আগে থেকেই নির্ধারিত ছিল? অনেকেই ভাবে জান্নাত থেকে আমাদের অস্তিত্বের শুরু, কিন্তু সত্যি কি তাই? যদি আদম আলাইহিস সালাম জান্নাতের জন্য সৃষ্টি হতেন, তাহলে তিনি পৃথিবীতে কেন এলেন? আর যদি পৃথিবীতে আসার কথা ছিল, তবে জান্নাতে কেন রাখা হলো? এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনার চিন্তাধারা বদলে যেতে পারে। মাতানবিদের ভাষ্য মতে তাদের মতের পেছনে প্রচুর যুক্তি রয়েছে। সেগুলোর মধ্য হতে নির্ধারিত কয়েকটি যুক্তি উত্থাপন করা হচ্ছে। তারা বলেন, আল্লাহ তাআলা তার নবীগণের মাধ্যমে এই সংবাদই জানিয়েছেন, জান্নাতুল খুলুদ তথা চিরস্থায়ী জান্নাতে শুধু কিয়ামতের দিনই প্রবেশ করানো হবে। সুতরাং তাতে প্রবেশ করার সময় এখনও আসেনি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে উক্ত জান্নাতের বর্ণনা করেছেন। আর আল্লাহ তাআলা কোনো বস্তুর যেই গুণাগুণ বর্ণনা করবেন, তাতে সেই গুণাগুণ বিদ্যমান থাকবে না, এটি অসম্ভব। উক্ত মত পোষণকারীগণ বলেন, আল্লাহ তাআলা জান্নাতের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, তা ক্ষুধাভীরু তথা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে। তা হবে স্থায়ী আবাসস্থান। যে তাতে প্রবেশ করবে সে তাতেই অবস্থান করবে। কিন্তু আদম আলাইহিস সালামকে যে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, তাতে তিনি স্থায়ীভাবে অবস্থান করেননি। তখন আল্লাহ তাআলা যে জান্নাতকে জান্নাতুল খুলুদ তথা চিরস্থায়ী জান্নাত বলেই অভিহিত করেছেন। হযরত আদম আলাইহিস সালাম যে জান্নাতে প্রবেশ করেছেন, অথচ তাতে স্থায়ীভাবে থাকেননি। আল্লাহ তাআলা জান্নাতুল খুলুদের বর্ণনায় আরও বলেন, সেটি হলো কর্মের প্রতিদান স্থল। সেটি আদেশ নিষেধ কোনো প্রকার বাধ্যবাধকতার স্থান নয়। আল্লাহ তাআলা তার গুণাগুণ বর্ণনায় আরও বলেন, তা সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপদ স্থান। তা কোনো পরীক্ষা নিরীক্ষার স্থান নয়। অথচ হযরত আদম আলাইহিস সালামকে যে জান্নাতে স্থান দেওয়া হয়েছিল, তাকে সেখানে পরীক্ষা করা হয়েছে, আর তা ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা জান্নাতের গুণাগুণ বর্ণনায় আরও বলেন, সেখানে কেউ তার হুকুম অমান্য করবে না। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের দ্বারা তো তা সংগঠিত হয়েছে সে জান্নাতেই, যাতে তিনি প্রবেশ করেছেন। আল্লাহ তাআলা জান্নাতের গুণাগুণ বর্ণনায় আরও বলেন, তা কোনো প্রকার চিন্তা ও পেরেশানির স্থান নয়। অথচ তাতে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম চিন্তা ও পেরেশানিতে নিপতিত হয়েছিলেন। আল্লাহ তাআলা জান্নাতকে দারুস সালাম তথা শান্তির নিবাস বলে অভিহিত করেছেন। অথচ আদম আলাইহিস সালামের অবস্থানকৃত জান্নাত পরীক্ষা নিরীক্ষা থেকে নিরাপদ ছিল না। আল্লাহ তাআলা জান্নাতকে দারুল কারার তথা স্থায়ী নিবাস ঘোষণা করেছেন। অথচ হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন, তাতে স্থায়ী হননি। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা আরও ঘোষণা করেন, তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। অথচ হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন, তা হতে বহিষ্কৃত হয়েছেন। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতবাসীদের সেখানে কোনো প্রকার কষ্ট হবে না। অথচ হযরত আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন, তাতে তার শরীর থেকে বস্ত্র খুলে ফেলার পর তিনি লজ্জায় তাড়িত হয়ে ফিরতে লাগলেন। বিক্ষোভতা তারা স্বীয় শরীরকে আচ্ছাদিত করতে লাগলেন। এটি তো পূর্ণ মাত্রায় কষ্টকর। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেখানে তারা শুনবে না কোনো আসর অথবা পাপ বাক্য। অথচ হযরত আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন, সেখানে তিনি ইবলিসের আসর ও পাপ বাক্য শুনেছিলেন। আল্লাহ তাআলা জান্নাতকে সত্যের ভূমি বলে ঘোষণা করেন। অথচ আদম আলাইহিস সালামের অবস্থানকৃত জান্নাতের ভূমিতে দাঁড়িয়ে তো ইবলিসই মিথ্যাচার করেছিল, এমনকি মিথ্যার উপর শপথও করেছিল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদের সম্মুখে ঘোষণা করেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করছি। ফেরেশতাগণ এর উত্তরে বললেন, আপনি কি পৃথিবীতে এমন সম্প্রদায় সৃষ্টি করতে চান যারা অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? এটি জান্নাতুল মাওয়াতে কোনোভাবেই হতে পারে না। ইবলিস জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে যা বলেছিল, আল্লাহ তাআলা সেটি বর্ণনা করেন, হে আদম, আমি কি তোমাকে বলে দিব জীবনপথ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা? সুতরাং যদি হযরত আদম আলাইহিস সালামের অবস্থানকৃত জান্নাত জান্নাতুল খুলুদ বা স্থায়ী জান্নাত হতো, তাহলে তিনি কেন ইবলিসের এই কথার উত্তর দেননি? তুমি আমাকে সে স্থানেই প্রতিশ্রুতি দিচ্ছ, যে স্থানে আমি বর্তমানে আছি, তা তো আমি প্রাপ্ত হয়েছি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে স্থান দিয়ে বলেননি যে এখানে চিরস্থায়ী হবে। তিনি যদি তা জানতেন, তবে ইবলিসের কথায় কান দিতেন না, তার উপদেশের প্রতিও ভ্রূক্ষেপ করতেন না। কিন্তু যেহেতু তিনি এমন জান্নাতে ছিলেন যা চিরস্থায়ী ছিল না, ফলে তিনি সে বস্তু ভক্ষণের মাধ্যমে ধোঁকায় পড়ে গেলেন। তারা আরও বলে,
জান্নাত হলো পবিত্র ব্যক্তিদের স্থান। সুতরাং যদি হযরত আদম আলাইহিসসালাম জান্নাতুল খুলুদে অবস্থান করতেন, তবে ধোঁকাবাজ ও বিতাড়িত শয়তান সেখানে কিভাবে পৌঁছালো এবং কিভাবে তাকে পরীক্ষায় ফেললো ও কুমন্ত্রণা দিল। এই কুমন্ত্রণার চাই তাকে শোনানো হোক বা তার অন্তরে সৃষ্টি করা হোক, সে অভিশপ্ত শয়তান সেখানে কিভাবে প্রবেশ করলো। এমনিভাবে যখন তাকে বলা হলো তুমি এ থেকে নেমে যাও, এখানে থেকে অহংকার করবে, তা হতে পারবে না, এরপরও তার জন্য জান্নাতুল মাওয়াতে ওঠা কিভাবে সম্ভব হলো, যা সম্ভবত আকাশেরও ঊর্ধ্বে। অথচ এই সব কিছুই তার অবাধ্যতা ও অহংকারের কারণে তার প্রতি আল্লাহ তাআলার অসন্তুষ্টিবশত তাকে বের করে দেয়া ও ধমকানির পর হয়েছে। সুতরাং যে ভাষায় শয়তান হযরত আদম আলাইহিসসালামকে সম্বোধন করেছে ও তার উপর শপথ করেছে, এটি যদি অহংকার না হয় তবে অহংকার আবার কি? যদি কেউ বলে হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ছিলেন আকাশে আর শয়তান ছিল পৃথিবীতে এবং এই অবস্থাতেই শয়তান তাদের কুমন্ত্রণা দিয়েছে, তার এই কথা অভিধান, অনুভূতি ও পরিভাষা কোনো দিক থেকেই যুক্তিসম্মত নয়। যদি মনে করা হয় ইবলিস সাপের মুখে প্রবেশ করে সাপের মাধ্যমে জান্নাতে প্রবেশ করেছে, এটিও সম্পূর্ণ ভ্রান্ত ও ভুল ধারণা। কেননা সে জান্নাত থেকে একেবারে বহিষ্কৃত হওয়ার পর পুনরায় জান্নাতে কিভাবে প্রবেশ সম্ভব হয়? যদিও সাপের মুখে করা হয়, যদি বলা হয় সেই ইবলিস হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের অন্তরে প্রবেশ করে তাদেরকে কুমন্ত্রণা দিয়েছে, তাহলে প্রশ্ন থেকে যায়। তাছাড়া আল্লাহ তাআলা কুরআনুল কারিমে শয়তানের সাথে তাদের কথোপকথনের তাদের সাথে তার সম্বোধনকেও বর্ণনা করেছেন। তাতে বোঝাই যায় তারা তার কথা সামনাসামনি শুনেছেন। আল্লাহ তাআলা বলেন, শয়তান বলল, পাছে তোমার উভয় ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী হও, এই জন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষিদ্ধ করেছেন। আল্লাহর বক্তব্যের ধরন এ কথারই নির্দেশকরণ করে। সে তাদের উভয়ের সামনে সে নিষিদ্ধ বৃক্ষের পাশে উপস্থিত ছিল। যখন হযরত আদম আলাইহিসসালাম জান্নাতের বাইরে ছিলেন, জান্নাতে ছিলেন না, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদেরকে ওই বৃক্ষ সম্পর্কে নিষিদ্ধ করিনি? যখন তারা জান্নাতে ছিলেন তখন নিকটবর্তী বস্তুর প্রতি ইঙ্গিতকারী সর্বনাম ব্যবহার করা হয়েছে, আর যখন জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে তখন দূরবর্তী বস্তুর প্রতি ইঙ্গিতকারী সর্বনাম ব্যবহার করা হয়েছে, যাতে বিষয়টি স্পষ্ট হয়ে যায় তারা এখন আর জান্নাতে নেই, সে নিষিদ্ধ বৃক্ষ আর তাদের সামনে নেই। এটি এক কথারই প্রমাণ বহন করে তারা সেই জান্নাতে চিরস্থায়ী ছিলেন না, অথচ জান্নাতুল খুলুদ তথা চিরস্থায়ী জান্নাতের বর্ণনায় বলা হয়েছে তারা নিবাস হবে চিরস্থায়ী। সুতরাং এর দ্বারা প্রতীয়মান হল হযরত আদম আলাইহিসসালামের অবস্থানকৃত জান্নাতটি জান্নাতুল খুলুদ ছিল না। ইবলিস পৃথিবীতে থাকা সত্ত্বেও তার কুমন্ত্রণায় হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পর্যন্ত আকাশে পৌঁছিয়েছিল। এ কথা বলাও ঠিক হবে না, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারই দিক পবিত্র বাণীসমূহ উল্লেখ হয়, অথচ অভিশপ্ত ইবলিসের কথা তো সর্বাপেক্ষা নিকৃষ্ট ও অপবিত্র, সুতরাং তা পবিত্র স্থানে উত্থিত হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, হযরত আদম আলাইহিসসালাম তিনি তার জান্নাতে ঘুমিয়েছেন, অথচ নস ও ইজমা দ্বারা সাব্যস্ত জান্নাতুল খুলুদে নিদ্রা আসে না। যেমন এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, জান্নাতবাসী কি জান্নাতে নিদ্রায় যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন, নিদ্রা মৃত্যু সদৃশ্য, নিদ্রা তো মৃত্যুই, কিন্তু জান্নাতে মৃত্যু হবে না। কুরআনুল কারিমে তার সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। তাছাড়া নিদ্রা তো অবস্থান পরিবর্তন ঘটায়, অথচ জান্নাতি ব্যক্তি দারুস সালাম অর্থাৎ জান্নাতের যে কোনো প্রকার অবস্থান পরিবর্তন থেকে নিরাপদ থাকবে। আর ঘুমন্ত ব্যক্তি মৃত্যুতুল। মঞ্জুর রহমতুল্লাহ যে বর্ণনার প্রতি ইঙ্গিত করেছে তা মুজাহিদের উপর মাওকুফ। তিনি বলেন, হযরত আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিসসালাম যে জান্নাতে অবস্থান করছিলেন তাতে একাকী বসবাস করছিলেন, তাতে কোনো এমন সঙ্গী ছিল না যার দ্বারা প্রশান্তি লাভ করতে পারেন। তখন তিনি একবার ঘুম থেকে জেগে তার শিয়রের কাছে একজন রমণীকে বসা অবস্থায় পেলেন, যাকে আল্লাহ তাআলা তার বাম পাঁজরে থেকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি এর উত্তরে বললেন, আমি একজন নারী। আদম আলাইহিসসালাম প্রশ্ন করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হলো? তিনি উত্তরে বললেন, যেন তুমি প্রশান্তি লাভ করতে পারো। ইবনে ইসহাক রহমাতুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে নিদ্রাচ্ছন্ন করে দিলেন।
এরপর তার বাম পাঁজর হতে একটি হাড় বের করে তাতে পুনরায় গোস্ত ভরিয়ে দিলেন। আদম আলাইহিসসালাম ঘুমন্ত ছিলেন। তিনি নিদ্রা হতে জেগে ওঠার পূর্বেই আল্লাহ তাআলা তার পাঁজরের হাড় দ্বারা স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে একজন নারী হিসেবে সৃষ্টি করলেন, যেন তিনি তার দ্বারা প্রশান্তি লাভ করতে পারেন। হযরত আদম আলাইহিসসালাম নিদ্রা থেকে জাগ্রত হয়ে সেই রমণীকে নিজের পাশে দেখতে পেয়ে বলে উঠলেন, হে আমার গোস্ত, হে আমার রক্ত, হে আমার আত্মা। অতঃপর তার দ্বারা প্রশান্তি লাভ করলেন। তাদের আরও যুক্তি হলো, এতে কোনো মতভেদ নেই যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। কোথাও এই বিষয়ে উল্লেখ নেই তাকে পরবর্তীতে আকাশে তুলে নেওয়া হয়েছে। যদি তাকে পরবর্তীতে আকাশে তুলে নেওয়া হয় তবে অবশ্যই তা উল্লেখ না করলে নয়, কারণ এটি তখন আল্লাহ তাআলার নির্দেশনাবলীর মধ্যে হতে একটি নিদর্শন হতো এবং হযরত আদম আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলার এক মহান নিয়ামত হতো, কারণ তা হতো হযরত আদম আলাইহিসসালামের সশরীরে উদ্যগমন। তারা বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে কীভাবে আকাশে স্থানান্তরিত করবেন, অথচ তিনি ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। সুতরাং যেখানকার নিবাস স্থায়ী কখনো বহিষ্কার হতে হয় না, সেখানে তাকে কিভাবে অস্থায়ীভাবে রাখা হতে পারে? যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা সেখান হতে বহিষ্কৃত হবে না। তারা আরও বলে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তাকে সিজদা করার জন্য ইবলিসকে নির্দেশ দিল যে সে সিজদা করতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে তাকে নির্দেশ দেওয়া হলো, তুমি জান্নাত থেকে নিচে নেমে যাও। এরপরই হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। সুতরাং উক্ত জান্নাত দ্বারা যদি নবমণ্ডলীয় উপরস্থ জান্নাত উদ্দেশ্য হয়, তবে ইবলিসকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরও সে কিভাবে আকাশে আরোহণ করতে পারে, এটাও এক কথায় প্রমাণবহ। উক্ত জান্নাত পৃথিবীতে ছিল, জান্নাতুল মাওয়া ছিল না। পক্ষান্তরে বিরোধী পক্ষ যে ব্যাখ্যা পেশ করেছেন তা নিতান্তই কাল্পনিক, কৃত্রিম ও বানোয়াট। যেমন তাদের কেউ বলে ইবলিস সর্বদার জন্য নয়, বরং সাময়িকভাবে আকাশে আরোহণ করেছিল। আবার কেউ বলেছেন ইবলিস সাপের পেটে অথবা মুখে অবস্থান করে জান্নাতে প্রবেশ করেছিল। আবার কেউ কেউ বলেছেন ইবলিস পৃথিবীতে ছিল আর হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম আকাশে ছিলেন। এই অবস্থায় সে তাদেরকে ধোঁকা দিয়েছে। কিন্তু এই সবগুলোই ভুল ও বাস্তবতা বিবর্জিত হওয়ার বিষয়টি মোটেই অস্পষ্ট নয়। এর বিপরীতে আমাদের মত সম্পূর্ণ বাস্তবসম্পন্ন ও যৌক্তিক। কেননা আমরা বলি ইবলিস যখন হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকৃতি জানায়, তখন আল্লাহ তাআলা তাকে ফেরেশতার জগৎ থেকে বহিষ্কার করে দেন, আর তখন থেকে ইবলিসের চোখে আদম আলাইহিসসালাম শত্রু হয়ে যায়। আর যখন তার শত্রু হযরত আদম আলাইহিসসালামকে মনোরম উদ্যানে প্রতিষ্ঠিত করা হলো, আর তখন থেকেই তার শত্রুতার চরম বিদ্বেষের রূপ নিল এবং ধোঁকা ও কুমন্ত্রণার মাধ্যমে তাকে সেখান থেকে বের করার চেষ্টায় আত্মনিয়োগ করল। তারা বলেন, সকল দলিল দ্বারা বোঝা যায় হযরত আদম আলাইহিসসালামের অবস্থানকৃত জান্নাতটি সেই জান্নাতুল খুলুদ তথা স্থায়ী জান্নাত ছিল না, যার ব্যাপারে খোদা ফিরতের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। এর উপর ভালো একটি দলিল হলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে জানিয়ে দিয়েছেন যে তার জীবনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপর তার জীবনে ইতি ঘটবে, কারণ আল্লাহ তাআলা তাকে স্থায়ী রূপে সৃষ্টি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তার মাঝে আত্মা দান করেছেন, তখন হযরত আদম আলাইহিসসালামের হাসি এলো এবং তিনি বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশেই তিনি তার প্রশংসা বর্ণনা করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার প্রতি রহমান বর্ষিত হোক হে আদম। এখানে ফেরেশতারা আছে, তাদের নিকট যাও। যখন হযরত আদম আলাইহিসসালাম তাদের নিকট গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারা ফেরেশতারা বললেন, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর তিনি তার প্রভুর নিকট ফিরে এলে তিনি তাকে বললেন, এটি হলো তোমার ও তোমার সন্তানদের পারস্পরিক সালাম বা অভিবাদনের পদ্ধতি। অতঃপর আল্লাহ তাআলা বললেন, এই দুই মুষ্টি হতে যেটিকে ইচ্ছা পছন্দ করো। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রতিপালকের ডান হাতকে গ্রহণ করলাম। আল্লাহ তাআলা উভয় হাতই ডান হাত ও বরকতময়। অতঃপর আল্লাহ তাআলা মুষ্টি খুললেন, তাতে ছিল হযরত আদম আলাইহিস সালাম ও কিয়ামত পর্যন্ত আগত তার সকল বংশধর। তখন হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা তোমার সন্তান সন্ততি। প্রত্যেকে দু চোখের মধ্যবর্তী স্থলে তাদের আয়ু লিপিবদ্ধ ছিল। তাদের মাঝে অত্যাধিক উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এ কে? আল্লাহ তাআলা বললেন, এ হলো তোমার পুত্র দাউদ আলাইহিস সালাম। আমি তার বয়স
40 বছর নির্ধারণ করেছি। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে প্রভু, তার বয়স কিছু বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বললেন, তার জন্য আমি এ পরিমাণই লিপিবদ্ধ করে ফেলেছি। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার পালনকর্তা, আমার বয়স থেকে তাকে আমি 60 বছর দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, এটা তার ও তোমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর হযরত আদম আলাইহিস সালাম যতদিন অনুমতি ছিল জান্নাতে অবস্থান করেছেন, তারপর জান্নাত থেকে অবতারিত হলেন। হযরত আদম আলাইহিস সালাম তার আয়ুকাল গণনা করছিলেন। হযরত আদম আলাইহিস সালাম তার আয়ুকাল পূর্ণ হওয়ার 60 বছর পূর্বেই মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো একটু পূর্বেই এসে পড়লেন, কারণ আমার আয়ুকাল 1000 বছর লিপিবদ্ধ হয়েছে। ফেরেশতা বললেন, হ্যাঁ ঠিক তাই হয়েছে, কিন্তু আপনি আপনার পুত্র দাউদকে তা থেকে 60 বছর প্রদান করেছেন। তখন হযরত আদম আলাইহিস সালাম অস্বীকার করলেন, যার ফলে তার সন্তানদের অস্বীকৃতি ও বিবাদ করার অভ্যাস গড়ে উঠেছে। তিনি ভুলে গেছেন, ফলে তার সন্তানরাও ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন থেকেই মানুষকে পারস্পরিক লেনদেন লিখে রাখা ও সাক্ষী রাখার নির্দেশ দেওয়া হয়।